বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বেশ বড় এক পরিবর্তন নিয়ে এসেছে। গত বছরে বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছিল, যা অনেকটা কমে গিয়েছে বছরের শুরুর দিনেই। সম্প্রতি জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের শীর্ষ নেতাকর্মীরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, যেখানে তাদের সবার পারস্পরিক সৌহার্দ্য রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিয়েছেন। বিশেষ করে ডাকসু ভিপি সাদিক কায়েম ও তারেক রহমানের সাক্ষাতের দিকে নজর ছিল সবার, কারণ ছাত্র শিবির বেগম খালেদা জিয়াকে তাদের অভিভাবকের আসনে রাখত। এখন তারেক রহমানের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক কেমন হবে তার উপর আগামী দিনের রাজনীতির অনেক কিছুই নির্ভর করছে। এদিকে সাম্প্রতিক সাক্ষাতে তারেক রহমান ভিপি সাদিককে বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত্য অটুট থাকবে। তিনি বাংলাদেশের স্বার্থে তরুণদের একসাথে কাজ করার আহ্বান জানান, সেই সাথে ছাত্রদল ও ছাত্র শিবিরকে আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলেন। তারেক রহমান শিবির ও ডাকসু সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, আমরা তোমাদের বয়স থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল, দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না আমার সন্তানরাও এমন বাংলাদেশ ফেস করুক। অন্যদিকে সাদিক কায়েম তারেক রহমানকে বলেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও ত্যাগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করে বাংলাদেশের স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াইকে জারি রাখার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকবে। সাদিক কায়েম তারেক রহমানকে জানিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই জারি রাখব। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে শিবির ও ডাকসু সদস্যরা।